দল নিষিদ্ধ, কিন্তু তাদের ভোট এখনো বিপুল। প্রশ্ন একটাই, এই ভোট তাহলে কোথায় যাবে? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তাদের ভোট ব্যাংক এখনো বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত নীরব শক্তি। আর এই শক্তির দিকেই এখন তাকিয়ে আছে বিএনপি, জামাত এবং নতুন দল এনসিপি সহ সকল রাজনৈতিক শক্তি। একসময় জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছে 48% ভোট, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন অনেক বিশ্লেষকের দাবি এই ভোট সর্বোচ্চ 20% নেমে এসেছে। তবুও এই 20% যে কোনো নির্বাচনের জন্য গেম চেঞ্জার। বিএনপি এখন এই ভোট টানতে চায় কৌশলে। তাদের দাবি তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাই আওয়ামী ভোটারদের স্বাভাবিক গন্তব্য তারাই। অন্যদিকে জামাত ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে দলটি কৌশলে রাজনৈতিক অবস্থান নিচ্ছে। বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় প্রতিবেদনে দেখা গেছে কোথাও আওয়ামী লীগের সাবেক নেতাদের ভাই সম্বোধন ও কোথাও গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তির দাবিতে সক্রিয় ভূমিকা এবং কোথাও তাদের পরিবারগুলোর প্রতি সহানুভূতিশীল আচরণের অভিযোগ উঠেছে, যা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে সংখ্যালঘু ভোট, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভোট। অনেক এলাকায় ভোট মানেই তাদের জন্য আতঙ্ক। নিরাপত্তা না পেলে ভোট কেন্দ্রে যাওয়ার মনোভাবও জোরালো। কিন্তু এখানেই আসে মূল প্রশ্ন, আওয়ামী লীগ নামের দলটি ভোটে থাকবে কি থাকবে না তা নয়। আসল প্রশ্ন হলো ভয়ের মুখে মানুষ কাকে বিশ্বাস করবে, ঝুঁকির সময়ে কাকে ভরসা করবে, আর ক্ষমতার খেলায় শেষ বাজিটা যাবে কার হাতে। এই একটি ফ্যাক্টরেই বাংলাদেশের আগামী ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। কার বাক্সে যাবে এই নীরব শক্তি, সেটার উপরে নির্ভর করছে আগামী বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। আপনি কি মনে করেন এই ভোট শেষ পর্যন্ত কোথায় যাবে? কমেন্টে লিখুন আপনার মতামত।